গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। আজকে দোকানে পুজো হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করিনি, একদম দোকানটাই দেখালাম। আজকে আমাদের একটা আজকে নয়, ওপেনিং হবে কালকে। আজকে পুজোটা হয়ে গেল, একটা হোটেল হচ্ছে। এখন মেনু বলতে ভাতেরই হোটেল হচ্ছে। তো মেনুগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি। আজকে শুধু হোটেল কোনখানে হবে, কোনখানে হচ্ছে, আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। দোকানের যে ভেতরটা দেখতে পেলে, ওইখানে আমাদের রান্নাটা হবে। বাইরে রান্না করব না, বাইরে লোকজন বসে খাবে। তো 10 জনের মতো আমরা বসার ব্যবস্থা করেছি আপাতত। কারণ এখন তো নতুন নতুন, প্রথমে কীরকম কী হয় সেটা দেখে তারপর আস্তে আস্তে বাড়ানো হবে। আপাতত 2টো টেবিলে 10 জনের মতো বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। দাঁড়গুলো লাগিয়ে দাও, লাগিয়ে দাও। কেন এখানে লাগাও? মাটি আনছি। আমি তো এর আগেও তোমাদেরকে বলেছি যে ওর মাথাটা লোহার মতো শক্ত হয়ে গেছে, লোহা তুলে তুলে। কেননা তার প্রমাণ দেখো, আজকে আবার বলছি তোমাদেরকে। ওকে দাঁড়ঘট আনতে বলা হয়েছে। দাঁড়ঘটের ওপর ডাব রাখতে হয়, সেটা তোমরা সবাই জানো। এবার প্রতিবারই যখন আমাদের বাড়িতে কোনো পুজো হয়, দাঁড়ঘট যে বসানো হয় তার ডাবটা এত বড় হয় যে দাঁড়ঘট থেকে বেরিয়ে যায়। তো এবারে আমি বলেছি, তুমি দাঁড়ঘটের যে ডাবটা নিয়ে আসবে, সেই ডাবটা একটু ছোটো সাইজ আনবে। তো এবারেও আবার এত ছোট সাইজ এনেছে যে সেটা কি বলবো, দাঁড়ঘটের ভেতর ঢুকে যাচ্ছে। 2-3বার হলো এরকম যে ভেতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, তারপর পেছন দিকে ঠেলে ওটাকে যেমন করে বসানো হলো। কি করবো, কিছু করার নেই। এখন তো আর আনতে যাওয়া যায় না। এদিকে মোটামুটি ঠাকুরের সব জোগাড়ও হয়ে গেছে। ঠাকুর মশাই আসবে, আমি জানি না, আজকে পুজো শুরু হয়ে যাবে। আমরাও বেশ এক্সাইটেড আছি। একটা নতুন হোটেল তো করছি, এটা চাপও আছে, কি হবে, কি করে কি করব। তো এমনিতে একজন রান্নার লোক আমরা রেখেছি, সেই রান্না করবে, আর আমরা আপাতত হেল্প করে দেবো। কারণ নতুন দোকান, বুঝতে কীরকম কী চলে তার উপর ডিপেন্ড করে আরও লোকজন রাখা হবে। প্রথমে কিছুদিন আমরাই একটু সাহায্য করে দেবো ওনাকে, আর উনি রান্না বান্না করবেন। এরমই কথাবার্তা হয়ে আছে ওনার সাথে। এখানে ঘরটা বসবে। ঠাকুরমশাই এসে গেছে একটু আগে, পুজোও শুরু হয়ে গেছে। তো এবার যতক্ষণ পুজোটা হয়, তার মধ্যে অবশ্য অঞ্জলিও হবে, অঞ্জলি দেব। নিজের দোকানের পুজো, অঞ্জলি তো দেবই। আর যার দোকান সেই নিজে খেয়ে নিয়েছে, নাহলে তার তো লোহা তোলার চেহারা নষ্ট হয়ে যাবে না, ওই জন্য উপোস করে থাকা যাবে না। তো ও খেয়ে নিয়েছে।
খাওয়া দাওয়ার পরেই অঞ্জলি দেবে, তাতে অসুবিধে নেই। ছেলে তো স্কুলে চলে গেছে জানোই, তাকেও বললাম যে আজকে স্কুলে যাস না, কিন্তু না, তাকেও স্কুলে যেতে হবে, স্কুল কামাই করা চলবে না, প্রচুর কাজ স্কুলে। বাদ বাকি রইলাম আমি, যাকে সব কিছুই করতে হয়। দোকানের অপোজিটে যে টালিশ চালের দোকানগুলো, মানে দেখতে পাচ্ছ টালির চালগুলো, ওগুলো দুটো পরপর চায়ের দোকান। তো চা কিন্তু খুব সুন্দর বানায়, মানে তোমার একটু খেলে কত মন মিটার ভরে করে? যাবে। এটা ওদিকে রাখো। এবারে পুজো শেষের দিকে অঞ্জলি দিয়ে দিয়েছি, এবার হোম হবে, আর তারপর লাস্টে আরতি হবে। আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি হোম কুণ্ডটা নিয়ে যেতে ভুলে গেছি দোকানে। এবার পুজো বসার পর মনে পড়েছে আবার কে বাড়িতে আসবে, তো সেই জন্য ওখান থেকে ইট নিয়ে মানে ইটটা বিছিয়ে তারপর বালি দিয়ে হোম হবে। তো একটুখানি ভয় লাগছিল, কারণ টাইলস তো অনেক সময় গরমে ফেটে যেতে পারে, তো সেটাই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, কিছু হয়নি, ওরমভাবে হয়ে গেছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর ভুলে গেছি, মানে এত সব জিনিস গুছিয়ে নিয়ে গেছি, কিন্তু হোমকুণ্ডটাই নিয়ে যাওয়ার কথা, ওটাই মাথা থেকে বেরিয়ে গেছে। আর একা হাতে একবার, মানে ঘরের করে একবার সব গুছিয়ে দোকানে নিয়ে যাওয়া, তাও যদি বাড়ির কাছাকাছি হতো, একটু দূরে, তো সেই জন্যই প্রবলেমটা হয়ে গেছে আর কি।
পঞ্চপ্রদীপটা দাও। হোম শেষ হয়ে গেল, এখন আরতি হচ্ছে, এবারে শান্তির জল দেওয়া হবে। তো আজকে তো এখন পুজো এই হলো, আজকে দোকানে ঠাকুর এরমই থাকবে, কালকে সকালে খুলে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আস্তে আস্তে কী মেনু করছি, কী করছি, কী করে করবো, সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।